আজকের ভিডিও থেকে আপনারা যেসব কিছু জানতে পারবেন সেগুলো হলো বিম গাছ লাল হলে গেলে কি করে ঠিক করবেন। শুধু বিম গাছ নয় বন্ধুরা, আলু গাছ বলুন বা সিম গাছ বলুন বা শসা গাছ বলুন, এই সমস্ত প্রকার গাছ এছাড়াও আরো যে কোনো গাছ আপনার হলুদ হয়ে যায়, যদি যায় অতিরিক্ত হলুদ হয়ে যায় কিভাবে ঠিক করবেন সে সম্পর্কে আজ সম্পূর্ণ ভিডিওটি না টেনে পুরো দেখবেন। আর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। চলো বন্ধুরা, বেশি কথা না বলে শুরু করছি আজকের ভিডিও। নমস্কার বন্ধুরা, আমি উজ্জ্বল, আপনারা দেখছেন কৃষিরাজ্য চ্যানেল। আজ আমি নিয়ে চলে এসেছি আপনার সামনে একটা নতুন ভিডিওটি ভালো হয়ে থাকলে লাইক করে দেবেন। আজ যে ভিডিওটা আছে আমরা দুটো পর্যায়ে ভাবে ভাগ করে দিয়েছি। আর প্রথম পর্যায়ে হলো কোন সার ব্যবহার করে ঠিক করবেন হলুদ গাছকে, আর দ্বিতীয় পর্যায়ে হলো কোন ওষুধ ব্যবহার করে ঠিক করবেন। চলো বন্ধুরা, দেখাই নেওয়া যাক আজকের ভিডিও। আর শুধু এটাই নয় বন্ধুরা, আমি প্রমাণের সাথে দেখাবো যে কেমন কি ওই ওষুধ সার দিয়ে কেমন কি কাজ দিয়েছে না দিয়েছে, সমস্ত কিছু আজকে ভিডিও থেকে সবকিছু জানতে পারবে। প্রথম পরিচর্যার ভিতরে আপনারা যেসব কিছু জানতে পারবেন সেগুলো হলো কোন সার ব্যবহার করে ঠিক করবেন হলুদ গাছ বা লাল গাছ, আর কিভাবে বা ব্যবহার করবেন এই সারটা। চলো বন্ধুরা, বিস্তারিত জেনে নেওয়া যাক। এই সারটি কখন ব্যবহার করবেন? ব্যবহার করার সময় হলো যখন আপনারা প্রথম চাপান সার দেবেন, তখন আপনারা ব্যবহার করতে পারেন চাপান সারের সাথে মিশিয়ে, বা আপনারা দ্বিতীয় চাপান সারে ব্যবহার করতে পারেন। বা এইসব সময় যদি আপনাদের চলে যায় তখন একটা কাজ করতে পারেন, সেটা হলো প্রথম চাপান সার দেওয়ার পর যখন জল পাবেন, জল দেওয়ার পর জলের ভিতর ছড়িয়ে দিবেন। আর এটা কিভাবে ছড়াবেন বা কিভাবে মিশাবেন সেটা দেখে নিন। এটা ইউরিয়া নিয়ে নেবেন, যতটা জায়গা আপনাদের নিয়ে নেবেন ইউরিয়ার সাথে এটা ছড়ানোর চেষ্টা করুন। আর প্রথমত ভালো করে মিক্স করে নেবেন, কারণ পাউডার জাতীয় সারটা আছে এটা ইউরিয়ার সাথে ভালো করে মিক্স করে নেবেন। কারণ এই 1 কেজি প্যাকেটে আপনারা 1 বিঘে জায়গায় দিতে পারবেন, সেরকম ভাবে আপনারা ইউরিয়া নিয়ে নেবেন 1 বিঘে জায়গার, আর এটা তার সাথে মিক্স করে দেবেন। এটার কাজ দুর্দান্ত কাজ, আপনারা একবার দিয়ে দেখবেন। আমি প্রমাণটা দেখিয়ে দিব এটা দেওয়ার পর কেমন হয়েছে না হয়েছে। আমার গাছগুলো আপনারা দেখে নেবেন। আর এই ভিডিওটাই এখন বা কেন দেখাচ্ছি বা এই সারের বা ওষুধের কথাই আমি এখন কেন বলছি, কারণ এই আলু সিজনের পর বা এই বিন চাষের পর আপনারা যেই নতুন চাষ করবেন তার জন্য এটা ঠিক করে রাখবেন। কারণ এই জন্য বলছি, সেই সময় যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে আবার আপনারা আগের থেকে নিয়ে এটা দিতে পারবেন, তাহলে অনেকটাই ভালো রেজাল্ট আপনারা পেয়ে যাবেন। কারণ এখন তো জানেন গাছগুলো কেমন হয়েছে, এখন তো ঠিক করতে পারবেন না, তাহলে এটা দিলে অনেকটাই বেটার রেজাল্ট পেয়ে যাবেন আপনারা। 100-র ভিতর 100%ই চান্স আছে, কারণ এই জন্য বলছি আমি ব্যবহার করেছি তো। আর এর কেমন কি রেজাল্ট আপনারা একবার ব্যবহার করলে বুঝতে পারবেন। আর একটা কথা বলে রাখছি বন্ধুরা, এটা কিন্তু প্রমোশন ভিডিও একদমই নয়। আমি ব্যবহার করেছি, রেজাল্ট পেয়েছি ভালোভাবে রেজাল্ট পেয়েছি, প্রতিবারই ব্যবহার করি, ওই জন্য আমি দেখাচ্ছি। আর এই ভিডিওটা আমি চাইলে দুবার বানাতে পারতাম, একটা সারের একটা ওষুধের, কিন্তু আমি একসাথে বানিয়েছি এই কারণে, কারণ যদি সার দিয়ে যদি না কাজ দেয় ওষুধ দেবেন, ওষুধ দিয়ে যদি না কাজ দেয় সার দেবেন। কিন্তু আমার কথা অনুযায়ী যদি ব্যবহার করে থাকেন তাহলে দুটোতেই দুর্দান্ত কাজ দেবে। আপনারা প্রতি সপ্তাহে একবার করে ব্যবহার করতে পারবেন। আর ওষুধটা একটু হয়তো দামি হতে পারে, কিন্তু সারটা একদমই দামি নয়। আর এই সারটা ব্যবহার করবেন, দেখতে পাচ্ছেন গাছগুলো কত ছোট আছে, বা এই গাছগুলো দূরের থেকে বিকালে করেছিলাম বলে একটু সবুজ দেখাচ্ছে, কিন্তু প্রচুর হলুদ হয়ে গেছিল। কিন্তু এই ইউরিয়ার সাথে এই ওষুধটা এই সারটি মিশিয়ে কিন্তু দুর্দান্ত কাজ দিয়েছে। আর ওষুধটা দেওয়াও লাগেনি, ঠিক আছে। আপনার যদি গাছ যদি হলুদ হয়ে থাকে, সার যদি না দিতে পারেন তাহলে ওষুধ ব্যবহার করবেন, আর ওষুধ যদি না দিতে পারেন তাহলে আপনার সার ব্যবহার করবেন। তাহলে জেনে নেওয়া যাক এই সারটির কি নাম। এই সারটির নাম হলো চ্যালেঞ্জ গোল্ড পেয়ে যাবেন আপনারা। 300 টাকায় আপনারা মার্কেটে পেয়ে যাবেন। আর জায়গা অনুযায়ী হয়তো কম বেশি হতে পারে, আপনারা সেটা একবার দেখে নেবেন। ঠিক আছে বন্ধুরা, এবার আমরা জেনে নেব দ্বিতীয় পরিচর্যায় আপনারা কি ব্যবহার করবেন। দ্বিতীয় পরিচর্যায় আপনারা কোন ফাঙ্গিসাইড ব্যবহার করে আপনারা হলুদ গাছকেও ঠিক করতে পারবেন, সেটা হলো কোন ফাঙ্গিসাইডটা, মানে কোন ধাসার ওষুধ ব্যবহার করে ঠিক করবেন। একটা কথা বলে রাখছি বন্ধুরা, আপনারা যদি এই ধাসার ওষুধ ব্যবহার করেন, এই জিনিসটা এমনই যে দামি ওষুধেও কখনো কাজ দেয় না, আবার কখনো কমা ওষুধেও কাজ দেয় না, ঠিক আছে। ধাসার এমনই একটা জিনিস, যদি ঠিক পরিমাণে ঠিক ওষুধ যদি গাছে যদি না পড়ে, বা যেই গাছের রোগটা হয়েছে, যে ধাসা যে রোগটা হয়েছে সেই ওষুধই যদি না পড়ে, তাহলে কিন্তু ঠিক একদমই হবে না। তাহলে আমরা জেনে নেব কোন ধাসা ওষুধ দিলেই হলুদ গাছটাই ঠিক হবে, হলুদ গাছই ঠিক হয়ে কালো বা সবুজ গাছ হবে, সে সম্পর্কে এবার জেনে নেব কোন ফাঙ্গিসাইডটা দিলে ভালো কাজ হবে। এই সময় সব রকম ধাসার ওষুধ কাজ দেয় না। এই সময় আপনার যেই জিনিসটা ব্যবহার করেন সেটা হলো সাইমোক্সিন 8% বা ম্যানকোজাইম 64%, এরকম ছত্রাকনাশক যেটা পাবেন সেটাই ব্যবহার করবেন। যে কোনো কোম্পানি আপনারা ব্যবহার করতে পারেন, আমি গ্লোবম্যান এই কোম্পানি ব্যবহার করছি, আপনারা যে কোনো পারবেন। আর এর সাথে আপনারা যেটা মিশাবেন সেটা হলো রিভাস। হ্যাঁ বন্ধুরা, রিভাস, এই সিনজেন্টা কোম্পানির রিভাস, এই দুটো একসাথে মিশাবেন। এই দুটো মিশালে কিন্তু দুর্দান্ত কাজ দিবে। আর এই দুটো যদি না মিশানো হয়, সাইমক্সিন ম্যানকোজাইম প্লাস রিভাস, এই দুটো যদি একসাথে যদি না মিশানো হয় তাহলে কিন্তু একদমই কাজ দেবে না। এটা আপনারা ভালো করে শুনে এবার জেনে নেবেন। তাহলে এবার সামনে যে চাষটা আসছে আপনারা,
আলু তুলবার পর যেই চাষটা করবেন, যদি এরকম যদি হলুদ হয়ে যাওয়ার সমস্যা হয়, তাহলে প্রথম চাপান সারে আপনারা সার ব্যবহার করতে পারেন, যে সারটা আমি দেখালাম ব্যালেন্স গোল্ড ব্যবহার করতে পারেন, বা যদি এইসব যদি না পেয়ে থাকেন তাহলে আপনারা রিভার্স সাইমোক্সিন বা মেনকোজাম এই দুটো ব্যবহার করতে পারেন। আর এর ডোজ আপনারা দোকান থেকে জেনে নেবেন আপনাদের গাছ অনুযায়ী বা জায়গা অনুযায়ী। আর রিভার্স যেটা আছে আপনার 30 বা 15 করে ব্যবহার করতে পারেন। আর যেই প্রমাণের সাথে আমি যে গাছগুলো দেখাবো বলেছিলাম সেগুলো একবার দেখে নিন। এই হচ্ছে সেই প্রমাণের সাথে যেই গাছগুলো দেখাবো বলেছিলাম, দেখতে পাচ্ছেন বন্ধু কত বড় হয়েছে আর কালো কুচকুচে এখনো পর্যন্ত আছে। মাত্র এক সপ্তাহ বন্ধুরা তফাৎ, এক সপ্তাহ পরেই কিন্তু গাছ এত বড় হয়ে গেছে। তাহলে বন্ধুরা সেই তো ওষুধ ব্যবহার করছেন, সেই সার ব্যবহার করছেন, একবার এইসব ওষুধ বা সার ব্যবহার করে দেখুন কেমন কি রেজাল্ট হচ্ছে না হচ্ছে, ঠিক আমাকে কমেন্ট করে জানাবেন। আমি কথা দিচ্ছি এর 100-র ভিতর 100% চান্স আছে ভালো হবেই, কারণ প্রতিটা কোম্পানি সবই ভালো ওষুধ ব্যবহার করলেও কিছু কোম্পানি আছে তার ভালো জিনিসটা হাইড করে দেয়। মানে ধরুন প্রতিটা কোম্পানি একটা ওষুধ একটা কোম্পানি বার করছে, সেটা দেখে তার থেকে ভালো অন্য কোম্পানি চেষ্টা করে ওষুধটা বার করবার, কিন্তু সেই জন্য তার থেকে ভালো যেন ওষুধটা যেন না হয় সেই জন্য প্রতিটা কোম্পানি একটা কাজ করে, সেটা হলো কিছু কিছু প্রোডাক্ট হাইড করে দেয়, যাদের জন্য বুঝতে না পারে ওই জন্য কোন ওষুধে কোন কাজ দিচ্ছে সেটাও কিন্তু অত কেউ বুঝতে পারে না। এই হাইড করবার পিছনে কারণটি হলো, যদি প্রোডাক্ট যদি হাইড করে দেওয়া হয় তাহলে সে বুঝতে পারবে না যে কে কোন ওষুধ দিয়েছে, আর এই ওষুধটাই দিলেই ভালো কাজ হচ্ছে সেটা জানতে পারছে চাষিরা। ওই জন্য বেশিরভাগ চাষিরা ওই ওষুধটাই ব্যবহার করবে। একই প্রোডাক্ট একই জিনিস থাকবার পরেও কিন্তু প্রতিটা ওষুধে সমান কাজ দেয় না। ঠিক আছে বন্ধুরা, আমি আশা করছি বোঝাতে পেরেছি। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দেবেন, আর যতটা পারবেন শেয়ার করবেন।